সাংবাদিক বন্ধুগণ, শাহরুর রমাজান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন। মেধাবী রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বক্তব্য রাখছেন। শিবির জামাতের লোকেরা নিজেদের পরিচয় গোপন যে মাদ্রাসার ছাত্ররা আমাদের আন্দোলনে আসবে। মহাসচিব ডক্টর রেদওয়ান আহমদ সম্ভব আজকে মঞ্চে যেভাবে রাইট টু লেফট সবাই একসাথে আসছি, 8ই রমজান রহমাতের যে 10 দিন আউয়াল ওয়া রহমা, এটার বিচার হতেই হবে। এই বিচারের জন্য আমরা বিচারের আওতায় আনতে হবে। তা আশা করি আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক মুজিবুর রহমান, বক্তব্য রাখছেন। গেলেই একটু বক্তব্য দিতে হয়, ওই হিসাবে ওঠা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি, সেখানে ওইরকম কোনো শব্দাবলী নেই। যেমন একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি, জাতীয় সংসদ হচ্ছে মাদার, আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। তো সেই ক্ষেত্রে যেখানে জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে এ টু জেড সংবিধান সংশোধন করার এখতিয়ার, তো সেখানে আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনারা মন চায় কেউ সেকেন্ড রিপাবলিক বলতে পারেন, আমাদের তো অসুবিধা নাই। তো সেই জন্য আমরা মনে করি বিভিন্ন রকমের যেই শব্দাবলী এবং যেই সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই, সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধর্মজাল সৃষ্টি না করি। সরকারের 7 মাস পার হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে মনস্তাত্ত্বিকভাবে সরকার যেন রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছেন। এটা মনে করবার কোনো কারণ নাই। তারা এত বিশাল সমর্থনের পরও তারা দেশ চালাতে পারছেন না। একটা মব সন্ত্রাস দেশব্যাপী একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি চলছে। সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে, জনগণের সকল অংশকে আস্থার মধ্যে নিয়ে সংস্কার এবং বিচার, প্রত্যেকে আমরা এটা চাই। নির্বাচনকে সংস্কার বিচারের প্রতিপক্ষ করার দরকার নেই। আলাপ আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে আমি মনে করি যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে খুব দ্রুত জাতীয় নির্বাচন করা সম্ভব। যেটা বলে শেষ করতে চাই, কেউ বলছেন দেশের বর্তমান অবস্থায় নাকি নির্বাচন করবার সুযোগ নাই। আমি বলতে চাই এটা যত প্রলম্বিত হবে, যত সময়টা নেবেন, নৈরাজ্যটা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে।